গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জব টার্গেট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য 2024-এর ফর্মটা ফিল আপ করেছো এবং প্রিপারেশান নিচ্ছ না, তারা অনেকটাই ভুল করছো। তোমরা যদি সত্যি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ হতে চাও তো অবশ্যই এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। আর বেশি দিন নেই, হয়তো হুট করে কবে নোটিফিকেশান চলে আসবে এবং এক্সাম ডেট দিয়ে দিবে। তো যারা নতুন রয়েছো, ফার্স্ট চ্যানেল ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও বিভিন্ন রকম জব নোটিফিকেশান এবং অ্যাডমিন রিলেটেড, রেজাল্ট রিলেটেড, A to Z তোমরা ফোর্স এর যত রিলেটেড আছে সমস্তগুলোই তোমরা পেয়ে যাবে আমাদের এই জব টার্গেট চ্যানেল থেকে। তো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের সেশনে প্রথম কোশ্চেন, কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, অপশান সি প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশান ডি সুচেতা কৃপালিনী। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি প্রীতিলতা ওয়াদ্দেদার। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এ বলা আছে অলিভার টুইস্ট এর রচয়িতা হলেন অপশান এ উইলিয়াম শেক্সপিয়ার, অপশান বি চার্লস ডিকেন্স, অপশান সি এরিক সিগেল, অপশান ডি মার্ক টোয়েন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি চার্লস ডিকেন্স। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটাও অবশ্যই মার্ক করে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে বলা আছে সিভি রমনের নাম কিসের সঙ্গে যুক্ত? অপশান এ রসায়ন, অপশান বি পদার্থবিদ্যা, অপশান সি গণিতশাস্ত্র, অপশান ডি জীববিদ্যা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পদার্থবিদ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ বলা আছে, এখানে আরেকটি জিনিস বলা হলো না, এখানে আমি এই কোশ্চেন রিলেটেড আরেকটি কোশ্চেন বলেছি। হচ্ছে সিভি রমন, ইনি রমেন ইফেক্ট, যে সিভি রমন নাম কিসের জন্য সঙ্গে? পদার্থবিদ্যা। এই পদার্থবিদ্যায় তিনি নোবেল পান, সেটি হলো রমেন এফেক্ট বলছে, সেটা আলোর বিচ্ছুরণ আবিষ্কার করার জন্য তিনি নোবেল পান, সেটি হলো 1930 সালে তিনি নোবেল পান। নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ বলা আছে ফ্রান্সের জাতীয় প্রতীক কী? প্রতীকগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো কনফিউশন হয়ে যায় কোন দেশের কোন প্রতীক। অপশান এ রোজ, অপশান বি লিলি, অপশান সি ইগল, অপশান ডি লালন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি লিলি ফ্রান্সের জাতীয় প্রতীক। নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে অজাতশত্রু কোন রাজবংশের রাজা ছিলেন? অপশান এ শক, অপশান বি হর্ষং, অপশান সি শিশুনাগ, অপশান ডি নন্দ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হর্ষঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলা আছে হিরোশিমা দিবস পালন করা হয় কোন দিনে? এটা একটি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অবশ্যই মার্ক করে রাখবে এটাও। অপশান এ 9 আগস্ট, অপশান বি 7 আগস্ট, অপশান সি 8 আগস্ট, অপশান ডি 6 আগস্ট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 6 আগস্ট। তো এই ছিল আজকের সেশন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এখানে আরেকটি বলে রাখি যে ফ্রান্সের জাতীয় প্রতীক এটা লিলি। তো ফ্রান্সের রাজধানী কোথায়? ফ্রান্সের যদি রাজধানী তোমরা জেনে নাও তো এটা হয়ে যাবে প্যারিস হয়ে যাবে ফ্রান্সের রাজধানী।
তো কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা নতুন এই বছরেই প্রথম পরীক্ষা দিতে চলেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তারা কেননা জানো না তোমরা যে বিগত বছরগুলো কেমন ধরনের কেমন টাইপের কোশ্চেন আসে, তো আমার এই চ্যানেল থেকে তোমরা সমস্তটাই পেয়ে যাবে।